২২-এর বদলা ২৪-এ রোহিত সূর্যের তাণ্ডব, অক্ষর কুলদীপ জুটিও বিপজ্জনক, ইংলিশদের বিদায় করে ফাইনালে ভারত। ২০২২ সালের সেমিফাইনাল ছিল টি-২০ বিশ্বকাপ ইতিহাসের অন্যতম এক পেশে। অ্যাডিলেডে ভারতের দেয়া ১৬৯ রানের লক্ষ্যকে ইংল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান জশ বাটলার ও অ্যালেক্স হেলস বানিয়ে ফেলেছিল ছেলে খেলা। ২ বছর পর গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামের স্পিন সহায়ক উইকেটে ইংল্যান্ডকে সেই অ্যাডিলেড ফিরিয়ে দিল ভারত। বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় সেমিফাইনালে ১৭২ রানের লক্ষ্যে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড গুটিয়ে গেছে ১০৩ রানে। টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে পরে ব্যাটিং করা দলের যেটি দ্বিতীয় সর্বনিম্ন। বিশ্বকাপের সেমিফাইনালে রানের হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ রানে জিতে ১০ বছর পর টি-২০ বিশ্বকাপের ফাইনালে চলে গেছে ভারত। ২৯ জুন বার্বাডোজের ব্রিজটাউনের ফাইনালে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। দুই দলই এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি, ফলে টি-২০ বিশ্বকাপ প্রথমবারের মতো দেখতে যাচ্ছে অপরাজিত চ্যাম্পিয়ন। ধীর গতির ও নিচু বাউন্সের এমন উইকেটে ১৭২ রানের লক্ষ্য ইংল্যান্ডের জন্য সহজ হবে না, সেটি বোঝা যাচ্ছিল আগে থেকেই। পাওয়ার প্লেতে ভালো একটা শুরু দরকার ছিল তাদের। শুরুতে আক্রমণের দায়িত্বটা নিয়েছিলেন বাটলারই। প্রথম ৩ ওভারে সল্ট খেলেন মাত্র ৪ বল। চতুর্থ ওভারের প্রথম বলেই নতুন বোলার অক্ষর প্যাটেলকে রিভার্স সুইপ করতে যাওয়া বাটলারের গ্লাভসে লেগে ক্যাচ যায় উইকেট কিপার পন্থের হাতে। ম্যাচ ঘুরে যায় মূলত সেখান থেকেই। পাওয়ার প্লেতে ইংল্যান্ড হারায় আরও ২ উইকেট। জসপ্রীত বুমরার গতির বৈচিত্র্যের সঙ্গে পেরে ওঠেননি ফর্মে থাকা ফিল সল্ট। অক্ষরের নিচু বাউন্সের বল মিস করেন জনি বেয়ারস্টো। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ড তোলে ৩৯ রান। তবে কিছুই যে ইংল্যান্ডের পক্ষে যাচ্ছিল না, সেটি প্রমাণ করতেই যেন অক্ষর প্যাটেলের বলে স্টাম্পিং হন মঈন আলী। বল প্যাডে লেগে পন্থকে পেরিয়ে গেছে ভেবে ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তিনি। স্পিনের পরের শিকার স্যাম কারান। কুলদীপের গুগলি পড়তে না পেরে তিনি এলবিডব্লিউ। অ্যাডিলেডে বিনা উইকেটে ১৭০ রান তোলা ইংল্যান্ড গায়ানায় ৫ উইকেট হারিয়ে ফেলে ৪৯ রানেই। এই ৫ উইকেট তারা হারায় চতুর্থ থেকে নবম ওভারের মধ্যে। এ সময় আসে মাত্র একটি বাউন্ডারি। কার্যত ইংল্যান্ডের শেষ ভরসা হয়েছিলেন হ্যারি ব্রুক। পানির বিরতির পর কুলদীপকে রিভার্স সুইপে ৪ মেরে লড়াইয়ের আভাসও দেন, কিন্তু পরের বলে আবার রিভার্স সুইপ করতে গিয়ে হন বোল্ড। ক্রিস জর্ডান এরপর কুলদীপের তৃতীয় শিকার। লিয়াম লিভিংস্টোন ও আদিল রশিদ হন রান আউট। ইংল্যান্ডের পরাজয় বেশ কিছুক্ষণ থেকেই হয়ে দাঁড়িয়েছিল সময়ের অপেক্ষা। ১৭তম ওভারে বুমরার বলে জোফরা আর্চার এলবিডব্লিউ হওয়ায় নিশ্চিত হয় সেটি। গায়ানায় আবহাওয়ার পূর্বাভাস এদিন সুবিধার ছিল না মোটেও। বৃষ্টিতে প্রায় ১ ঘন্টা ১৫ মিনিট পর শুরু হওয়া খেলা ৮ ওভার পর থামে আবার। শুরুতেই ভারতের ব্যাটিং অবশ্য চাপে পড়ে গিয়েছিল। তৃতীয় ওভারে বিরাট কোহলির পর ষষ্ঠ ওভারে ঋষভ পন্থকে হারায় তারা। রিস টপলিকে ছক্কা মারার ১ বল পর আবার চড়াও হতে গিয়ে বোল্ড হন ৯ বলে ৯ রান করা কোহলি। টুর্নামেন্টটি মোটেও ভালো যাচ্ছে না তার। স্যাম কারানের বলে শর্ট মিড উইকেটে ক্যাচ তোলেন ৬ বলে ৪ রান করা পন্থ। বৃষ্টি বিরতিতে ভারতের ছন্দপতন হয় একটু। বিরতির পর সতর্ক থাকেন রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব। ভারতের ফিরতি লড়াইয়ে নেতৃত্ব দেন দুজন। রোহিত শর্মা খেলেন ৩৯ বলে ৫৭ রানের ইনিংস। সঙ্গে ছিলেন ৩৬ বলে ৪৭ রান করা সূর্যকুমার যাদব। ১৩তম ওভারে কারানের ওপর চড়াও হন দুজনে, আসে ১৯ রান। রোহিত এবারের বিশ্বকাপের তৃতীয় ৫০ পূর্ণ করেন ৩৬ বলে। সূর্যকুমারও দেখাতে থাকেন তার শটের পরিধি। দুজনের জুটি ইংল্যান্ডকে হুমকি দিচ্ছিল ভালোভাবেই। ইংল্যান্ডকে ব্রেক থ্রু এনে দেন আদিল রশিদ। প্রথম ৩ ওভারে তেমন প্রভাব রাখতে না পারলেও নিজের চতুর্থ ওভারে গুগলিতে বোল্ড করেন রোহিতকে। সূর্যকুমারের সঙ্গে তার জুটিতে ৫০ বলে ওঠে ৭৩ রান। ১ ওভার পর আর্চারের ব্যাক অব দ্য হ্যান্ড স্লোয়ারে তুলে মারতে গিয়ে লং অনে ক্যাচ দেন সূর্যকুমারও। দ্রুত ২ উইকেটে চাপ বাড়ে ভারতের। এবার সামনে আসেন হার্দিক পান্ডিয়া। মাঝে লিভিংস্টোনের বিপক্ষে সতর্ক ছিলেন তিনি। প্রথম ৯ বলে করেন মাত্র ৯ রান। এরপর ক্রিস জর্ডানকে মারেন টানা ২টি ছক্কা, যদিও তৃতীয়টি মারতে গিয়ে লং অফে ধরা পড়েন। পরের বলে শিবম দুবেও হন কট বিহাইন্ড। ২.১ ওভার বাকি থাকতে ভারতের স্কোর ছিল ১৪৬ রান। রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের ১২ বলে ২৪ রানের ছোট জুটিতে অবশ্য ১৭০ পেরোয় ভারত।
6 বোলারকেই ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করেছেন বাটলার। একজন ছাড়া উইকেটের দেখা পেয়েছেন সবাই, তবে যিনি উইকেট পাননি সেই লিভিংস্টোন ছিলেন দারুণ কার্যকর। 4 ওভারে তিনি দেন মাত্র 24 রান, ফলে ম্যাচে এর কোনো প্রভাবই টের পাওয়া যায়নি। সুযোগ পাওয়ার একদিন পরেই ভারতীয় দল থেকে বাদ নীতিশ রেড্ডি, বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা। আইপিএলের দুরন্ত পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন। জিম্বাবুয়ে সফরের টি-20 সিরিজের জন্য ভারতীয় দলে নির্বাচিত হওয়ার পরে নীতিশ নিজেই অবাক হয়েছিলেন। তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে এত তাড়াতাড়ি সুযোগ আসবে তা তিনি ভাবেননি। তবে 21 বছরের অলরাউন্ডার তখনও জানতেন না যে সেই সুযোগ কাজে লাগানো হবে না তার। কেননা মাঠে নামার আগেই জাতীয় স্কোয়াড থেকে ছিটকে যেতে হয় সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল মাতানো তারকাকে। দল ঘোষণার ঠিক একদিন পরেই চোটের জন্য মাঠের বাইরে চলে যেতে হয় নীতিশকে। সোমবার জাতীয় নির্বাচকরা জিম্বাবুয়ে সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করেন। বুধবার বিসিসিআইয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে নীতিশের ছিটকে যাওয়ার খবর জানিয়ে দেওয়া হয়। যদিও নীতিশের পরিবর্তিত ক্রিকেটারের নামও জানিয়ে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ থেকে ফিরেই শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দলের সঙ্গে জিম্বাবুয়ে উড়ে যাবেন শিবম দুবে। প্রাথমিকভাবে জিম্বাবুয়ে সফরের 15 জনের স্কোয়াডে নাম ছিল না দুবের। বিশ্বকাপ দলের যশস্বী জয়সওয়াল ও সঞ্জু স্যামসনকে আগেই স্কোয়াডে রেখেছিলেন অজিত আগারকাররা। এবার নীতিশের পরিবর্তে হিসেবে জিম্বাবুয়ে সফরে ভারতীয় স্কোয়াডে ঢুকিয়ে দেওয়া হয় তারকা অলরাউন্ডার দুবেকে। জিম্বাবুয়ে সফরের জন্য পরিবর্তিত ভারতীয় স্কোয়াড: শুভমান গিল ক্যাপ্টেন, যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন উইকেট কিপার, ধ্রুব জুড়েল উইকেট কিপার, শিবম দুবে, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণুই, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার ও তুষার দেশপান্ডে। ভারতের দক্ষিণ আফ্রিকা সফরে সূচি ঘোষণা। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা সিএসএ এবং বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই আরও একটি রোমাঞ্চকর সিরিজের সময়সূচি ঘোষণা করেছে, যা 2024 সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হবে। 4টি টি-20-র প্রথমটি 8 নভেম্বর কিংসমিড ডারবানে খেলার কথা রয়েছে। সিএসএ চেয়ারপারসন লসন নাইডু বলেছেন, আমি বিসিসিআইকে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট এবং সাধারণভাবে বিশ্ব ক্রিকেটে তাদের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। ডারবানের হলিউড বেটস কিংসমিড স্টেডিয়ামে 8 নভেম্বর থেকে শুরু হবে 4 ম্যাচের টি-20 সিরিজ। পরের ম্যাচটি 10 নভেম্বর সেন্ট জর্জ পার্কে। এরপর সিরিজটি হাইওয়েল্ডে, যেখানে 13 নভেম্বর সুপার পোর্ট পার্ক এবং 15 নভেম্বর ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। ভারতের দক্ষিণ আফ্রিকার সফর: 8 নভেম্বর দক্ষিণ আফ্রিকা বনাম ভারত কিংসমিড স্টেডিয়াম, 10 নভেম্বর দক্ষিণ আফ্রিকা বনাম ভারত সেন্ট জর্জ পার্ক, 13 নভেম্বর দক্ষিণ আফ্রিকা বনাম ভারত সুপার স্পোর্ট পার্ক, 15 নভেম্বর দক্ষিণ আফ্রিকা বনাম ভারত ডিবি ওয়ার্ল্ড ওয়ান্ডারার্স।